আজকে আমি বলছি যে আমাদের যা পরিস্থিতি, সরকার কাউকে ছাড়বে না, তো সরকার বলছে তোদেরকে কেউ ছেড়ে দেব, এটা আমাদের সবার সামনে একদম প্রত্যক্ষদর্শী। সেই জন্য 2 সপ্তাহ, আজকে 3 সপ্তাহ, এই রজব মাসের 2টো বিষয় আমি বলেছি। একটা বিষয় বাকি আছে, যে বক্তব্যটা একজন মানুষ কোরআন সম্পর্কে উপস্থাপন করেছিল। 1 নাম্বার, কোরআনের মধ্যে ভুল আছে। 2 নাম্বার, কোরআনের এই আয়াতগুলো বাদ দিতে হবে। আর 3 নাম্বার বলেছিল 27 জন শয়তান মিলে এই কোরআন লিখেছে। এটা শুনেছেন তো? এই 27 জন শয়তান যারা বা তারা, এর কোনো নজির নেই। কিন্তু এই কথা বলার উপরে কোরআনের 5 জায়গায় 5টা কথা আল্লাহ তাআলা এদের উদ্দেশ্য বলেছে। যেমন কোরআন যখন অবতীর্ণ হয়েছে আল্লাহ রাসূলের উপর তখন থেকে। তার মধ্যে আরেকটা কথা শুনতে বলেছিলাম, বদরের যুদ্ধে কোরআন মিটে গেছে, কিন্তু এটা না, এটা ভুল কথা। না জানার কারণে মানুষের মোড় বা মাইন্ড এটাকে অন্যদিকে সেট করার জন্য মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। তাহলে বদরের যুদ্ধে কোরআন শেষ হয়নি, গত সপ্তাহে শুনেছি। এ সপ্তাহে কি 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। এই 5 জায়গায় উত্তর কোরআনে আল্লাহ তাআলা দিয়েছে। 1 নাম্বার সূরা বাকারা 23 নাম্বার, 2 নাম্বার সূরা ইউনূসের 38 নাম্বার, 3 নাম্বার সূরা হুদের 13 নাম্বার, 4 নাম্বার সূরা বানী ইসরাঈলের 88 নাম্বার, 5 নাম্বারে সূরা তুরের 33 এবং 34 নাম্বার আয়াত। এই 6 জায়গায় বা 6টা আয়াতের মধ্যে যারা এইরকম চিন্তাধারা বা মানসিকতার উপরে কথা বলে, আল্লাহ তাআলা প্রথম বলেছেন যে যদি তোমরা মনে করো আমার নবীর উপরে যে কোরআন আমি দিয়েছি, তাহলে এরকম একটা কোরআন তোমরা পৃথিবী জুড়ে যত মানুষ আছে, শুধু নয় জিন আছে, তারাও তাদের সহযোগিতা করবে। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। এই আয়াতটা হলো 15তম পারার সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে, হে রাসূল আপনি বলে দিন, এই কোরআন সম্পর্কে যাদের ধারণা বা তাদের চিন্তা যদি ভুল হয়, মনে হয়, তাহলে এরকম কোরআন একটা তারা লিখে দেখান বা তৈরি করুন। সারা পৃথিবীতে যত মানব আছে, এবং মানবে যদি সম্ভব না হয় জিন জাতীয় তাদের সঙ্গে দিন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, আর একে অপরের সহযোগিতা নিয়ে একটা কোরআন তারা তৈরি করে দেখিয়ে দিক। যেদিন আল্লাহ রাসূলের উপর কোরআন এসেছে, আজ পর্যন্ত কোরআনের এইরকম একটা কিতাব পৃথিবীতে এখনো পর্যন্ত তৈরি হয়নি, এবং কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এবং জিনের দ্বারাই সম্ভব নয় এরকম কোনো কিতাব তারা তৈরি করবে। আল্লাহ তাআলা বলার পরে বলছে, তোমরা যে বলছো যে শুধু কোরআন নয়, কোরআনে তো বাদেই দিলাম 27 জন শয়তান নয়, 7 লাখ 7 কোটি সারা পৃথিবীতে জিন এবং মানব মিলে একটা কোরআন তৈরি করে দেখাও। যদি এটা সম্ভব না হয়, দ্বিতীয়বারে আল্লাহ বলেছে সূরা হুদের 13 নম্বর আয়াত, আম ইয়াকুলুনা ইফতারা, তারা বলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত কিতাব। আল্লাহ তাআলা বলছে, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি বলো এই কোরআন তোমাদের মানুষ দ্বারাই তৈরি, তাহলে পুরো কোরআন নয়, কোরআনের 10টি সূরা তোমরা তৈরি করে দেখাও। আজ পর্যন্ত কেউ পেরেছে বা শুনেছেন? কি মনে হয়? তো 10টা সূরা মানুষের দ্বারাই সম্ভব নয়। জিন এবং ইনসান একত্রিত হয়ে তোমরা আল্লাহ ছাড়া যাকে উপাসনা করো তাদেরকে তোমাদের সহযোগিতা দাও, আর 10টা সূরা তোমরা তৈরি করে দেখাও। আল্লাহ তাআলা বলার পরে কেউ কোনো উত্তর নেই। তৃতীয়বার আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূসের 38 নম্বর আয়াত, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। 10টা সূরা তো পারলে না, তো তোমরা একটা সূরা তৈরি করে দেখাও।
পর্যন্ত পৃথিবীতে যত আসমানি কিতাব আছে কোরআন ছাড়া কোনো কিতাব সংরক্ষিত আমাদের জানা মতে নেই। আল্লাহ তাআলা বলেন একটা সূরা, সবথেকে ছোট সূরা কোন সূরা? সূরাতুল কাউসার। তো ছোট্ট কাউসার একটা সূরা তোমরা তৈরি করে দেখাও, তোমাদের যদি মনে হয় এটা তোমাদের পছন্দ হচ্ছে না। এই কথাটা দু জায়গায় বলেছে, সূরা বাকারার 23 নম্বর আয়াত আর সূরা ইউনূসের 38 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি মনে হয় আমার এই আসমানি কিতাব তার মধ্যে সন্দেহ আছে, তাহলে তোমরা একটা সূরা তৈরি করো যেটা কোরআনের মতো মনে হয়। এর উত্তরে সমগ্র মানবের পক্ষে কোনো উত্তর নেই। তারপরে আল্লাহ তাআলা সূরা তুরে 33 এবং 34 নম্বর আয়াতে বলেছেন আম ইয়াকুলুনা ইফতারা আম ইয়াকুলুনা তাকাব্বালাহু বাল লা ইউমিনুন। তারা বলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব, অথচ তার প্রতি তারা ঈমান আনে না। যারা আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কথা বলেছে তারা কোরআনের প্রতি ঈমান আনে না, আর কোরআনকে মানে না এবং কোরআনকে জানেও না। আল্লাহ তাআলা তারপরে বলেছেন ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। সূরা তো পারোনি, তো একটা ছোট্ট কথা কোরআনের মতো করে দেখাও। পুরো কোরআন তো পড়লে না, 10টা সূরাও পড়লে না, একটা সূরাও পড়লে না। ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি, কোরআনের মতো একটা, কোরআনের মধ্যে যত কথা আছে একটা কথার মতো তৈরি করে তোমরা দেখাও যদি তোমাদের ক্ষমতা থাকে। সমগ্র মানব কোরআনের উপর এখনো পর্যন্ত দাঁত ফোটাতে পারেনি। যতজন মানুষ দাঁত ফুটিয়েছে তাদের দাঁত আরো উন্নতর জায়গায় পৌঁছে দিয়েছে আল্লাহ তাআলার তরফ থেকে, তাদের অন্তরে হেদায়েত এসে গেছে। তাহলে এই 5 আয়াত কোথায় কোথায় আছে? যদি আপনাদের জিজ্ঞাসা করে তোমরা কোরআন পড়ো, বলে তোমাদের কিতাব কতটা সত্যতা আছে, তাহলে 1 নাম্বার হলো সূরা বাকারার 23 নম্বর আয়াত, 2 নাম্বার 11 নম্বর পারা সূরা ইউনূসের 38 নম্বর আয়াত, 3 নাম্বার সূরা হুদের 13 নম্বর আয়াত 12 পারা, 4 নাম্বার সূরা বনী ইসরাঈলের 15তম পারার 88 নম্বর আয়াত, 5 এবং 6 27 পারা সূরা তুরের 33 এবং 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা কোরআনের ব্যাপারে কোনো মন্তব্য করবে বা কথা বলবে তাদের উত্তরে আল্লাহ তাআলা বলেছে এসো, যদি তোমাদের মনে হয় এর মধ্যে ভুল, এর মধ্যে অসুবিধা, এর মধ্যে সমস্যা, তোমার পছন্দ হচ্ছে না, তাহলে তোমার পছন্দ মতো একটা সূরা, 10টা সূরা, একটা কথা তোমরা তৈরি করে দেখিয়ে দাও। সেই জন্য করে আমরা যারা কোরআন থেকে দূরে, কোরআনের কাছে আসি না, কোরআন সম্পর্কে জানি না, মানুষের সামনে যখন কোনো কথা ছুড়ে দেয় তখন মানুষ সেটা না বুঝতে পারে বা না জানার কারণে সেটা গ্রহণ করে না। যেমন আমরা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি এখন, তাই তো? যতজন অ্যান্ড্রয়েড ব্যবহার করে সবাইকে ইংলিশ বাংলার মতো পানির মতো পড়তে পারি কি? পারি না, কিন্তু ব্যবহার করি। আর এই ব্যবহার করার কারণে এই কোরআন আমাদের ধর্মগ্রন্থ হওয়ার পরে আমরা যেমন এই সম্পর্কে ওয়াকিবহাল নই, যারা মোবাইল ব্যবহার করি জানি না ঠিক ঠিক বিষয়, তাদের যে ক্ষতি এখন ইদানিং কালে শুরু হয়েছে। বাড়ির বউরা অনলাইনে মাল কেনে তো গত ডিসেম্বর এবং জানুয়ারিতে হুগলি শুধুমাত্র একটা এরিয়াতে 66টা মহিলার সঙ্গে একটা গায়ের রং শারীরিক সম্পর্ক করেছে। আপনি বলবেন কিভাবে? আপনাকে বলে একটা ওটিপি পাঠানো হলো, আপনার মতো সেম একটা ছবি তৈরি করা হলো। আপনি আমি জানি না বাড়িতে কি হচ্ছে, তাদের খবর রাখি না। তো একজন ধরা পড়ার পরে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, বলে আমি টোটাল 66টা মুসলিম মহিলার সঙ্গে খারাপ কাজ করেছি। তারা দুজন ছিল। কিভাবে? অনলাইনের মাল আমরা তাদেরকে পাঠাই, নাম, ফোন নাম্বার, ওটিপি A to Z দিয়ে দেওয়া হয়, আর দেওয়ার পরে আমি আপনি বেটা ছেলে বাড়িতে না থাকার কারণে সাধারণত যে সমস্ত এরিয়ায়
বাইরে থাকে সেই সমস্ত এরিয়ায় টার্গেট আছে। হুগলি, হাওড়ার কিছু এরিয়া, দক্ষিণ 24 পরগনার আমতলা এবং উত্তর 24 পরগনার একটা এরিয়া, এই কয়েকটা জায়গার পুরুষেরা তারা বিশেষ করে, আরো অন্যান্য জেলা আছে যেমন আপনার বর্ধমান, ওই সমস্ত বেশিরভাগ যে সমস্ত এরিয়ার বেটা ছেলেরা বাইরে থাকে বা কারের সূত্রে যারা বিদেশে আছে অথবা সারাদিন বাড়িতে নেই, আমাদের মহিলারা ভাবছে আমি তো বাড়িতে অনলাইনে মাল কিনে নিচ্ছি, তাহলে কি হচ্ছে, আমার সব সর্বনাশ আমি নিজের বাড়িতে এনে দিয়েছি এবং আমাদের জিনিস তাদের কিনে দিলে পছন্দ হয় না, তারা সেটাই পছন্দ করে, ওরা যেটা নিজেরা পছন্দ করে নেয়। সেই জন্য করে আমরা যারা পুরুষ, আমরা এখনো পর্যন্ত যদি নিজেদেরকে হেফাজত না করি, আমার এই মাথার টুপি, আমার এই মুখের দাড়ি, আমার এই সুন্দর শরীরের পোশাক, এটা আমার কিছুতেই দেবে না। আমি তো আমার স্ত্রীকে দায়ুস করে রেখেছি। সেই জন্য করে সচেতন আমি যদি না হই, আমি আমার পছন্দের জিনিস যদি আমার স্ত্রীকে কিনে দিলে সে যদি খুশি না হয়, তাহলে আমি আমার স্ত্রীর জন্য এত কিছু করলাম, তাহলে আমার স্ত্রী কেন আমার কথা শুনে না? আমি আমার সন্তানের জন্য এত কিছু উজাড় করলাম, কেন তারা আমাদের কথা শুনে না? এর প্রধান কারণ হলো আমরা রাত্রিতে, দিনেতে যখন বাড়িতে যাই, আমরা রসুলের সুন্নাত বা রসুলের জীবনে তাদের সামনে উপস্থাপন করি না, রসুলদের বিবিদের বিষয় তাদের সামনে উপস্থাপন করি না, সাহাবীদের স্ত্রীদের জীবনী তাদের সামনে পেশ করি না। না করার কারণে তারা সেগুলো জানে না, বোঝে না, কষ্টগুলো কি তারাও না জানার কারণে তারা তাদের জেদ করে যায়, আর আমাদের যতটা সাধ্য আমরা তাদের জেদগুলো জুগিয়ে যাই, আর জুগিয়ে দেওয়ার পরে যখন পূরণ হয় না, তখন অন্য রাস্তায় এখতিয়ার করে, আমি আপনি কোনো টের পাচ্ছি না। সেই জন্য করে বারবার করে বলছি, আপনি যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচছেন, আপনার ছেলে বা মেয়ে বা স্ত্রী, আপনার মা বা ভাই বোন, তাদেরকেও আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনার এবং আমার। সেই জন্য করে বারবার করে আমি বলি যে আমাদের বাড়ি ঠিক নেই, আমার ছেলে মেয়েকে আমি ঠিকভাবে মানুষ করতে পারিনি। সেই জন্য করে আমরা বাড়ির কাজ, এলাকার কাজ, ঘরের কাজ যেমনই ভাবে করি, আমার সুখ দুঃখ এবং আমার পছন্দ এবং আমার স্ত্রীর যে পছন্দ সেটাও আমাকে চুজ করে দেওয়া, এবং তার সঙ্গে কোনো বিষয় যখন কিনতে যাবে মাসওয়ারা দেওয়া। আপনি সঙ্গে করে মার্কেটে নিয়ে গেলেন ঠিক আছে, কিন্তু অনলাইনে আপনি যদি সচেতন না হন, আরো যে সামনে কি হবে আল্লাহু আ'লাম। যেমন এই 2 দিন বা 3 দিন ঘুড়ি উড়িয়েছে বাচ্চারা, এখন যে কর উঠেছে, কতজন মানুষ যে গলা কেটেছে আমরা আপনি জানি না। এবং করে যে মাঞ্জা লাগানো হয় বা করের যে পাওয়ার দেওয়া হয়, বলে কোনো মানুষের যদি লাগে গলা কেটে যাবে বুঝতেই পারবে। তাহলে যারা ঘুড়ি কিনছি, ঘুড়ি ব্যবহার করছি, ঘুড়ি বিক্রি করছি, তাদেরও খেয়াল করো, আমার এই জিনিস তারা আমি তো বিক্রি করে দিলাম, কিন্তু অন্য কোনো মানুষের যদি ক্ষতি হয়, এখানে ওখানে সেখানে ফেলে দিই। একটা সময় বাবুল গাম ফেলা হতো, এখন আর বাবুল গাম দেখা পায় না, গিলে দিচ্ছে, তার জায়গায় কর ফেলে রাখছে। রাস্তায় আপনি চলবেন, আপনি সেখান থেকে বাঁচতে পারবেন না। শেষ কথা, এসআইআর এর যে বিষয় সচেতন করা, আর আমাদের ছেলে মেয়েদের দিন এবং দুনিয়ায় সব বিষয়ে সব সেক্টরে রাখা। যদি না রাখি, ওই শুধু ব্যবসা করব, নামাজ কালাম করব, দাওয়াতের কাজ করব, বাকি আর সমাজে কোনো কাজ করব না, তাহলে কোন সেক্টরে আমরা কোনো কাজ ঠিক মতো পাবো না। যদি একটা থানায় 500, একটা এরিয়ায়, একটা ডিস্ট্রিক্টে 500 পুলিশ থাকে, তার মধ্যে 2 জন মুসলমান, বাকি 498 জন অন্য ধর্মের, তাহলে ওই 2 জন মানুষ এই এত মুসলমানের অবস্থা কি করে ট্যাকেল করবে মনে হয়? আর আপনি কি বলবেন, মুসলমান লোক মুসলমানকে দেখে না, ওই মানুষটা যে চাকরি করছে ওখানে না, 2 জন অতজন 498 জনের ভিতরে ওর অবস্থা ও জানে। এত যে সেক্টর আছে, সরকারি দপ্তর আছে, এই দপ্তরে যদি আমাদের ছেলে মেয়েদের না পাঠাই, শিক্ষা ক্ষেত্রে, ডাক্তারি ক্ষেত্রে, প্রশাসন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে মনে করি যে তাদের দরকার নেই, পাঠাবো না,
এটা চলবে না। পাঠাতে হবে, বাঁচতে হবে, বাঁচাতে হবে, নিজেকে ঠিকভাবে চলার চেষ্টাও করতে হবে। যিনি ডাক্তারি করছেন এটা একটা সমাজসেবা, যিনি পুলিশের কাজ করছেন এটা একটা সমাজসেবা, যিনি মানুষের বিচার আচার করছে এটা একটা সমাজসেবা, যিনি মানুষের দায় পরে রাত্রি নিতে মানুষের হসপিটালে নার্সিংহোমে নিয়ে যাচ্ছে এটা একটা সেবা, যিনি অ্যাম্বুলেন্সের কাজ করছে এটা একটা সেবা। যত লাইন আছে কোন মানুষের সেবা ছাড়া কিছু নয়। আর সেবা হলো সব থেকে বড় মানুষের জন্য মানব ধর্ম। আর মানবের সঙ্গে যে ধর্ম আছে এই ধর্মের সঙ্গে আমি যে যে ঈশ্বরের পালন করি, যে যে রবকে মানি, যে যে যাকে উপাসনা করি, সেই জায়গায় আমাকে ঠিক থাকতে হবে। এক নাম্বার, সব সেক্টরে মুসলমানদের থাকা, সব কাজে একে অপরের যতটুকু জানি সহায়তা, কোরআন এবং সুন্নাহের আলোচনা আমার আপনার বাড়িতে করা এবং আমাকে আপনাকে ইনফিরাদি এবং ইজতিমাই ভাবে কোরআন এবং সুন্নাতের তালিম এবং মাসওয়ারার সঙ্গে জুড়ে থাকা। আজকের সকাল থেকে এই পর্যন্ত বা আজকের সেই দুপুর পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত বা গতকাল যে বৃহস্পতিবার গেছে, কতজন মানুষ কোরআন পড়েছে? যারা নামাজি তারা কোরআন পড়েছে, আর বাকি যারা নামাজ পড়ি না তারা তো কোরআনের কাছে আসার সওয়ালই নেই। আর যারা নামাজ পড়ি তাদেরকে কোরআনটা খুলে পড়বো যারা জানি এটুকু সময়, কারণ ব্যস্ততা এতটা এবং ব্যবসার চাহিদা এতটা যে সময় দেওয়ার মতো আমার কাছে নেই। সেই জন্য করে এই 5 জায়গায় 6টা কথা, সূরা বাকারা, সূরা ইউনূস, সূরা হুদ, সূরা বনী ইসরাঈল এবং সূরা তুর। তাহলে সূরা বাকারা অর্থ হলো গুরুর নামে যে সূরা আছে সবথেকে বড় সূরা। 2 নাম্বার সূরা হুদ, 3 নাম্বার সূরা ইউনূস, আর 2 নাম্বার হলো সূরা ইউনূস, 3 নাম্বার সূরা হুদ, 4 নাম্বারে সূরা বনী ইসরাঈল, 5 নাম্বারে হলো সূরা তুর। এই 6 আয়াত যেন আমাদের মনে থাকে, আর এটা যেন আমরা যেখানে প্রশ্ন করে উত্তর দিতে পারি ইনশাআল্লাহ। তাহলে সূরা বাকারা কত নম্বর আয়াত বলেন? 23 নাম্বার। সূরা হুদের 38 নাম্বার, 13 নম্বর। আর সূরা ইউনূসের 38 নাম্বার, সূরা বনী ইসরাঈলের 88 নাম্বার, আর সূরা তুর 33 এবং 34 নাম্বার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা, সেই মোতাবেক চলার তৌফিক দান করুন। আমার সুন্নাত